শ্বশুরবাড়িতে আমার সকাল থেকে রাত্রি পর্যন্ত এক ফোঁটাও কিন্তু নিস্তার নেই। সকালে ঘুম থেকে ওঠার পরে রাত্রে ঘুমানোর আগে যে সমস্ত কাজ আমি গুছিয়ে বাগিয়ে করে থাকি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আজ বুধবার আর ঘড়ির কাঁটায় এখন বাজে 5:30। এখন থেকেই আজকের ভিডিওটি শুরু করলাম। এই যে আজ জানেন তো বাড়িতে মা নেই, কালকে রাত্রেবেলায় গেছে মা একটা দাদু বাড়িতে। তো ওই কারণে আজকে সকাল থেকে কিন্তু আমি আর দিদি মিলে ঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। দিদি বলল নিচের কাজগুলো আমি করব, তুমি চলে যাও ওপরের কাজগুলো করতে। এই যে ওপরে আসার আগে ঘরের ভেতরে ছিল তাতানের দুধের বোতল, ফ্ল্যাক্স, এগুলোকে কি করলাম টেবিলে রেখে নিচে থেকে ওপরে চলে এসেছি। আর নিচে কিছু নিরামিষের বাসন ছিল, সেগুলোকে নিয়ে চলে এসেছি ওপরে, একেবারে ধুয়ে মেজে এখানেই রেখে দেবো। এদিকে দেখুন কালকে রাত্রেবেলা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, ওই কারণে পুরো ছাদটা কিন্তু জলে একদম টই টুম্বুর। তো ওই জলগুলো এখন পরিষ্কার করতে হবে, আর যে সমস্ত পাতা পড়েছিল সেগুলোকেও পরিষ্কার করে নেব। এই যে ছাদটাকে একেবারে ঝেড়ে নিয়েছি, ঝাড়টাও দিয়ে দিয়েছি। জলগুলোকে কি করেছি পাইপের সামনে পাঠিয়ে দিয়েছি, ওই জলগুলো নিচে নেমে গেছে। এদিকে দেখুন পুরো ছাদটা ঝাড় দিয়ে নিয়েছি। আর আজ জানেন তো ছাদের গাছগুলোতে জল দিতে হয়নি। কালকে এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে যে জল না দিলেও চলবে, পুরো টবগুলোতে জলে ভর্তি ছিল। সেই জন্য জল না দিয়ে বাসনগুলোকে এই যে ধুয়ে মেজে রেখে দিয়েছি। বাসন ধোয়ার পরে জানেন তো কিছুটা জল ছিল, এই জলগুলোর পাস হতেই চায় না, সেই কারণে ঝাঁটাটা দিয়ে পুরো জলগুলোকে ভালোভাবে পাস করে দিলাম। এই যে এদিকে জল পাস করে যে সমস্ত বাসনগুলো ধুয়েছিলাম সেগুলোকে জল টানানোর জন্য এই সাইডটা করে রেখে দেবো। ভেবেছিলাম ওই সাইডে রাখবো, কিন্তু ওই সাইডে কিছু জিনিস রাখার জন্য ওইদিকে আর রাখতে পারিনি, এইখানে রেখেছি। এই যে ওপরের সমস্ত কাজবাজ করে নিচে চলে যাচ্ছি। নিচে গিয়ে স্নানটা সেরে নেবো। আর তারপরে তাতান যেহেতু স্নান করে এসেই দেখছি ঘুম থেকে উঠে গেছে, তো সেই জন্য বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি। এরই মধ্যে দিদি ধরেছে তাতানকে, আর এখনও তাতানের খাওয়া দাওয়া কিছু হয়নি। এই যে বিছানাটা গোছাবো, তারপরে রেডি হয়ে নেব। তাতানকেও খাওয়াবো, আমরাও রেডি হব। আমরাও যাব ওই দাদু বাড়িতে। যেহেতু দাদু মারা গেছে আজকে 45 দিনের উপরে হয়ে গেছে, তো 45 দিনের ভোগ দেবে, সেই কারণে আজকে কালকে রাত্রেবেলায় মা চলে গেছে, আর আজকে সকালবেলা আমি আর দিদি যাব। বাবা এদিকে যাবে না, সেই কারণেই অল্প আলু সেদ্ধ আর ভাত আমি বসিয়ে দেব। এদিকে তাতানকে যেহেতু ধরেছে, এদিকে আমি ঘরটাও কিন্তু গুছিয়ে নিচ্ছি। গোছানোর পরে আলু সেদ্ধ ভাতটা করে রেডি হয়ে যাব, আর রেডি হয়ে কিন্তু চলেও যাব। তো এইদিকে দেখুন বিছানাটা গুছিয়ে জানলাটাও খুলে দিয়েছি। আর এই যে তারপরে না এত তাড়াহুড়োতে আর কোনো রকম ভিডিও ক্লিপ নিতে পারিনি। আমরা সবাই চলে এসেছি দাদু বাড়িতে। এই যে দেখুন কীর্তন হচ্ছে, আর এখানে জানেন তো কীর্তনের সাথে সাথে সবাই একটুখানি নাচ করছিল, তো ওটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন সবাই সবার আনন্দটাকে এইভাবেই কিন্তু প্রকাশ করছে। এদিকে সবাই নাচ করছে, মাসিরা সবাই মিলে। আর ওইদিকে দেখুন সবাই কিন্তু কীর্তনেও আছে, আর আমি একটুখানি ভিডিওটাও করে নিচ্ছিলাম। আজ যেহেতু দাদুর 45 দিনের কাজ, দেখুন সবারই একটু কষ্ট তো হয়, তারপরেও সব কষ্ট তো সবার সামনে তো প্রকাশ করা যায় না, ওই কারণে সবাই সবার একটু একটু করে আনন্দ কিন্তু করছে। এদিকে সবাই নাচ করছে, আর আমাদের তাতান যেহেতু একটু গান আর এই হরে কৃষ্ণর কিন্তু নামটা শুনলেই ও 2 হাত তুলে কিন্তু হাততালি দেয়, তো সেটাই বারবার করে করছে। আর দিদি বলছে তুমি তাতানের আগে ভিডিওটা করো, দেখো তাতান বারবার করে করছে। আর জানেন তো আমি যখন এই ভিডিওটা অন করছি তাতান আর কিন্তু কিছুই করতে চাইছে না, ওই কারণে দেখুন এরপরে কিছুক্ষণ আমি ধরেই রেখেছিলাম ফোনটা। তো এদিকে এই সমস্ত করতে করতে ভোগ আরতিটা হয়ে গেছে। তো ভোগ আরতি হওয়ার পরে সবাইকে তো ভোগের জন্য ভোগ আরতি হয়ে গেছে, খেতে বসিয়ে দেবে। আর আমি এদিকে কি করলাম, এই যে দেখুন সমস্ত ভোগের প্রসাদগুলো একটুখানি ক্লিপ নিয়ে নিলাম। আর দাদু বাড়িতে যেহেতু মা মনসা আছে, সে কারণে দেখুন মনসা ঠাকুরের পাশেই কিন্তু এই ভোগ আরতির সমস্ত আয়োজন করা হয়েছিল। যে এদিকে খেয়ে দিয়ে বাড়ি ফিরতে ফিরতে প্রায় তখন 6:45। তো বাড়িতে এসে সবার প্রথমে সন্ধেটা দিয়ে দিচ্ছি, যেহেতু সন্ধে হয়ে গেছিল। আর এটির মধ্যে তাতানো ঘুমিয়ে পড়েছে। এই যে সব ঘরে সন্ধে দিয়ে চলে এসেছি দিদির রুমে, দিদির রুমে সন্ধেটা দিয়ে দিতে। ওপরের সন্ধেটা বাবাই দিয়ে দিয়েছিল, তাই শুধু নিচের সন্ধেটা আমি দিয়ে দিচ্ছি।
উপরে সন্ধ্যেটা তো আমি এখনও সেভাবে দিতে পারছি না, তো কিছুদিন পর থেকে দেব। তো এখন এই যে নিচের সন্ধ্যেটা দিয়ে দিচ্ছি। ধুনোটা সারা ঘরে, বাড়ির বাইরে, আশেপাশে সমস্ত জায়গায় ধরিয়ে দিলাম। তারপরে এই যে তুলসী তলায় ধুনোটা রেখে চলে এসেছি ঘরে, আর ঘরের গেটটাও কিন্তু দিয়ে দিয়েছি। এবার শুরু করব নিজের সংসারের সমস্ত কাজবাজ। যেহেতু সকালবেলা অনেকটা তাড়াহুড়োতে গেছি, আর কোনো রকমভাবে কোনো কাজবাজই সেভাবে করা হয়নি। এখনও মা আর দিদি আসেনি, আমি আগে চলে এসেছি। তাতানে তো সেভাবে খাবার নিয়ে যায়নি, ওই কারণে তাতানকে নিয়ে আমি আগেই চলে এসেছি। হ্যাঁ, আমি এখন আমার কাজগুলো করে নিচ্ছি। এই যে দেখুন সোফাটা দেখছি এলোমেলো হয়ে পড়ে রয়েছে, তো সেই কারণে সন্ধেবেলা তো যদি কেউ লোকজন আসে আর ঘরে ঢোকার সাথে সাথে সোফাটা দেখলে না একদম ভালো লাগে না। এই যে সোফাটা গুছিয়ে এরপরে করে নেবো রাতের রান্না বান্না। এর মধ্যে তাতানও ঘুম থেকে উঠে গেছে আর বাবা তাতানকে ধরেছে। আর এই যে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। মাংস করব যেহেতু, আর ভাত করব, বেশি কিছু করব না। বাবা আজকে আলু সেদ্ধ খেয়ে গেছে, ভাত খেয়েছে, ওই জন্য আলুটা একদিকে ভাজার জন্য বসিয়ে দিয়েছি, আর এদিকে মাংসটার মশলাগুলো কিন্তু মাখিয়ে নিচ্ছি। সবার প্রথমে নুন আর হচ্ছে যে হলুদ দিয়ে মাখাবো, তারপরে হচ্ছে লঙ্কার গুঁড়ো, জিরে বাটা, জিরের গুঁড়ো ছিল সরি, আর হচ্ছে আদা বাটা, সর্ষের তেল দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে বেশ ভালোভাবে কিন্তু কিছুক্ষণ হচ্ছে যে মাংসটাকে মাখিয়ে নেব। আর আমাদের বাড়িতে মাংসের মধ্যে কিন্তু একটুখানি লেবু দেওয়া হয়, সেটাই আমি কিন্তু দিয়ে দিচ্ছি। যে লেবু দিয়ে ভালোভাবে ওই আধ ঘন্টার মতন কিন্তু মাংসটা মাখিয়ে আমি রেখে দিই। তাহলে কি হয় বলুন তো, মশলাগুলো বেশ ভালো মাংসের মধ্যে মনে হয় ঢুকে যায়। এদিকে আমার মাংস মাখাতে মাখাতে আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে, আর আলু ভাজার পরে যে তেলটা বেঁচেছিল সেই তেলটার মধ্যেই কিন্তু আমি সমস্ত গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি। গোটা মশলা দেওয়ার পরে এই যে পেঁয়াজগুলো দেওয়ার পরে একটুখানি লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে বাটা মশলাটা দিয়ে দেবো। এখানে টমেটো পেস্ট ছিল, রসুন আর হচ্ছে একটুখানি পেঁয়াজ বাটা, এই তিনটে বাটা মশলা দিয়ে বেশ ভালোভাবে একটুখানি কষিয়ে নিয়ে এই যে মাংসটা এখন ছেড়ে দেবো। মাংসটা তো আগের থেকে ম্যারিনেট করাই ছিল, সেটাকে আবার এখন কি করলাম, বেশ ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে ভেজে নেবো। ভাজবো বলতে কি, মশলাটা কষিয়ে নেবো। এদিকে দেখুন মাংসটাও দিয়ে দেওয়ার পরে ভাতের চালটাও কিন্তু দিয়ে দিয়েছি। ভাতও এদিকে হবে, এদিকে মাংসটাও হয়ে যাবে, বেশ তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো কিন্তু শেষ হয়ে যাবে। এদিকে দেখুন মাংসটা দেওয়ার পরে আমি একেবারে আঁচটা বাড়িয়ে কিন্তু বারবার করে হচ্ছে নাড়াচাড়া করব, যাতে নিচে হাতে না লেগে থাকে। আমাদের বাড়িতে কিন্তু এইভাবে মাংসগুলো করে থাকে, ওই ঢেকে ঢেকে কিন্তু জল বের করে মাংসটা একদমই করলে কেউ সেভাবে ভালোভাবে খেতে চায় না। এদিকে দেখুন ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু মাংসটা বেশ কষানো কিন্তু মিডিয়াম হয়ে এসেছে। খুব একটা কষানো করব না এখন, মানে একেবারে অল্প অল্প জল দিয়ে কিন্তু বেশ ভালোভাবে কিন্তু কষিয়ে নেবো। দেখুন একটুখানি না ওই তাতানকে ধরতে গেছিলাম, একটুখানি নিচের দিকে লেগে গেছিলো, তো সেটাকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আর দেখুন মাংসটা কিন্তু বেশ ভালো কিন্তু কষানো হয়ে এসেছে। এরই মধ্যে ভাজা আলুটা দিয়ে দেবো। ভাজা আলুটা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ হচ্ছে যে আবারও কষিয়ে নেবো। এই যে এখন একটুখানি শুকনো শুকনোভাবে কষাবো, তো তারপরে হালকা হালকা কিন্তু গরম জল দিয়ে আমি কষিয়ে নেবো। হালকা হালকা গরম জল দিয়ে কিন্তু 2 থেকে 3 বার করে কষালে মাংসগুলো কিন্তু ভেতর থেকে একদম নরম হয়ে যায়, আর আলুগুলোও কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যেহেতু আজকে মাংসের কষা করব, তো খুব একটা তো ঝোল দেব না, আলুগুলোকে কিন্তু আমি এই কষানোর মধ্যেই একেবারে নরম করে নিতে হবে, মানে একেবারে সিদ্ধ করে নেবো বলতে পারেন। এই যে দেখুন আগে একটুখানি জল দিয়ে কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, তারপরেও কিন্তু অল্প একটুখানি জল দেব। জল দিয়ে সেটাকে হালকা পাতলা কষানোর পরে কিন্তু গরম জলটা হচ্ছে যে দিয়ে দেবো। এই যে এর মধ্যে কিন্তু আমি একটুখানি তুলে রাখছিলাম, আজকে জানেন তো একটুখানি ভুল হয়ে গেছে, মানে মনার জন্য যে তুলবো সেটার কথা একেবারে মাথা থেকেই বেরিয়ে গেছিলো, এই জন্য দেখুন ওই হালকা একটুখানি তুলে নিয়েছি। তো তোলার পরে শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি, কারণ কি ঝালটা তো প্রথমে একটু বেশি দিইনি, মনা খাবে বলে, তারপরে শুকনো লঙ্কাটা দিয়েছি। এই যে এরপরে কিন্তু একটুখানি টেস্ট করে নেব, দেখলাম যে নুনটা একটু কম লাগছে, তো সেই জন্য অল্প একটুখানি নুন দিয়ে দিয়েছি। তারপরে দেখলাম যে না, সব কিছু ঠিকঠাক আছে, বেশ ভালোও লাগছে খেতে। এরই মধ্যে গরম মশলা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ একটুখানি নাড়িয়ে ঢাকা দিয়ে রাখবো। আর যদি না ঢাকা দেওয়া হয় না, তাহলে গরম মশলার যে গন্ধটা সেটা কিন্তু
বাইরে বেরিয়ে যায়, তাহলে না চিকেনটা আর খেতে ভালো লাগবে না। যে কোনো জিনিসই গরম মশলা দেওয়ার পরে কিন্তু একটু ঢেকে রাখলে গন্ধটা বেশ ভালোভাবে থাকে। এই যে আমার চিকেন রান্নাও রেডি, আর এদিকে ভাতটাও কিন্তু আমার প্রায় হয়েই এসেছে। এই যে দেখুন, আজকে কিন্তু চিকেনের কষা করেছিলাম, আর এদিকে ভাতও হয়ে গেছে, তাই ভাতটাকে কি করলাম, উবুর দিয়ে দিলাম। তো উবুর দেওয়ার পরে ভাতটা উঠিয়ে রেখে চলে এসেছি রান্নাঘরটাকে পুরোপুরি পরিষ্কার করতে। রান্নাঘরটাকে পরিষ্কার বলতে গ্যাসটা মোছা, সমস্ত টাইলস মোছা, সব কিছু করা। এদিকে দেখুন রান্নাঘরটাকে বেশ ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কারণ কি কালকে আবার রান্না হবে সকালবেলা, তখন আর ধুতে ভালো লাগে না। আর রান্নাঘর জানেন তো এঁঠো রাখাটাও যায় না। রান্নাঘরের বাসন বলতে পারেন বা রান্নাঘরে রান্নার মানে ওভেনটা, এই দুটো জিনিস কিন্তু এঁঠো একদমই রাখতে নেই, তাহলে কিন্তু খুবই নাকি অমঙ্গল হয়। আমি ঠিক একটা জানি না, এটা আমি কথাটা শুনেছি। এদিকে দেখুন গ্যাসটা মুছে আমি কি করলাম, সমস্ত বাসনগুলোকে ধুয়ে নিয়েছি। তারপরে হচ্ছে যে টাইলসটাও মুছে, বেসিনটাও মুছে চলে এসেছি ঘরে এসে বিছানাটা হচ্ছে গুছিয়ে নেবো। যেহেতু তাতানের পাপা বাড়িতে এসেছে, মানে তাতানের পাপা বাড়িতে আসা মানে আমার ঘর এলোমেলো হবে। তাতানকে সমস্ত খেলনা নামিয়ে দেয়, আর তাতানও সেরকমভাবে সব খেলনা দিয়ে এদিক ওদিক করে। দুই বাচ্চা বাড়িতে তো মানে এত পরিমাণে দুষ্টু করে না, কি বলবো জানেন না। এদিকে দেখুন নতুন একটা বিছানা চাদর পেতে দিয়েছি, ওই বিছানাতে আর শোয়া যাবে না ওই জন্য। আর এদিকে দেখুন তাতানের বাবা বাড়িতে আসার পরে জামা প্যান্টের ভুর হয়েছে, দেখুন কতটা পরিমাণে। আমরাও গেছিলাম ওইদিকে, সেই জন্য এই যে জামা প্যান্টগুলো সমস্ত হচ্ছে তাতানের স্নানের হচ্ছে বাস্কেটটার মধ্যে ভরে রেখে এরপরে পুরো ঘরটা কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে সবাইকে খেতে দিতে হবে। প্রায় তখন বেজে গেছে 10:30 নাগাদ। তো ওই জন্য তাড়াতাড়ি কাজগুলো করছি। আর এই যে এদিকে দেখুন আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। ঘর ঝাড় দিয়ে খাওয়া দাওয়া করার পরে চলে এসেছি তাতানের সমস্ত জিনিস নিয়ে শুতে। এদিকে তাতানের পাপা আর তাতান কিন্তু ঘুমিয়ে গেছে। আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।